এখন অবস্থা খুব ভালো না ভাই, দিন গেলে একটা গাড়ি পাই, কোনোদিন পাই না, কোনোদিন ঘুরে যাই। মাস দুয়েক আগেও হিলি স্থলবন্দরে ভারত থেকে দৈনিক 120 থেকে 150টি ট্রাক প্রবেশ করলেও এখন সেটি দাঁড়িয়েছে 30 থেকে 40টি ট্রাকে। অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই কমে গেছে পাইকারি ব্যবসায়ীদের সংখ্যাও। আগে প্রতিদিন সকাল 10টার পর দুদেশের শ্রমিক, কর্মচারী এবং পাইকারদের হাঁক ডাকে সরগম থাকলেও বর্তমানে আমদানি কম হওয়ায় পণ্য কিনতে আসে না পাইকাররা। ফাঁকা পড়ে আছে গোটা বন্দরের জায়গা। কাজ কমে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। এখন অবস্থা খুব ভালো না ভাই, এখন গাড়ি ঘোড়া ঢুকছে না। আগে যা হয়েছে এর আগে ভালোই কাজ হয়েছিল, এখন এদিকে এসে মাছ দেখতে কাজ কাম নাই। একটা করে গাড়ি পাই, দিন গেলে একটা করে গাড়ি পাই, কোনোদিন পাই না, কোনোদিন ঘুরে যাই। এর মধ্যে কিস্তি আছে, হলো প্রায় 5-6 জন, এইদের সংসার চলে না। আগে বন্দরে 4 থেকে 5টি পণ্যবাহী ট্রাক খালাস হলেও এখন সারাদিনে মাত্র একটি ট্রাক খালাস করছেন শ্রমিকরা। এতে করে আগে সারাদিনে 400 থেকে 500 টাকা আয় করলেও এখন আয় হচ্ছে মাত্র 50 থেকে 60 টাকা। আমাদের কাজ কাম অনেক আগে অনেক কাজ কাম ছিল, এখন বর্তমানে কাজ কাম নাই, একটু কাজ কাম ডাউন হয়ে গেছে। 30 টাকা 35 টাকা কাজ কাম হয়, খুব দুশ্চিন্তা করে থাকবা লাগে। ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে পণ্য আমদানি করে লোকসান গুনতে হচ্ছে, তাই তারা আমদানি করতে অনীহা করছেন। তাছাড়া ভারতে পণ্যের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত শুল্ক আরোপের কারণে আমদানি কমছে বলে অভিযোগ তাদের। হিলিতে আগে যেসব পণ্য আমদানি হতো তার মধ্যে অধিকাংশই নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ ও আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। সেসব পণ্যতে ভারতের শুল্ক বৃদ্ধির ফলে অনেকটাই কমে গেছে আমদানি। এর মধ্যে আবার আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাটা পড়া আমদানি রপ্তানিতে প্রাণ ফেরানো নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। আগে হয়েছে এখানে 300-400 গাড়ি, এখন হচ্ছে 20টা, 15টা, 30টা, এইভাবে চলতেছে বর্তমান হালত। কমার কারণ দুইটা, একটা হলো ডলারের হিসাব, ডলারের ব্যাপার, আর একটা হলো কোনো মালে পত্তা নাই। যে ডলারে এলসি হয় ওই ডলারে মাল নিয়ে আসে, ডিউটি দেওয়া, লেবার দেওয়া, পানামাক দেওয়া, সব দিয়ে থুয়ে লস হচ্ছে, যার কারণে গাড়ি কমে গেছে। ব্যাংকের আসলে ডলার সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। বর্তমানে ডলার সংকট এখনো আছে, তবে আগের তুলনায় দিনে দিনে কমে যাচ্ছে, তুলনামূলকভাবে কমে যাচ্ছে। আমরা আশা করি যে দেশের অবস্থা পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হওয়ার সাথে সাথে ব্যবসায়ীদেরও মন মানসিকতা পরিবর্তন হচ্ছে, ব্যাংকেরও মন মানসিকতা পরিবর্তন হচ্ছে, ব্যাংকিং সেক্টরে যেসব অনিয়ম দুর্নীতি ছিল এগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে। হিলি স্থল বন্দরে ঝিমিয়ে পড়া আমদানি রপ্তানি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক না হলে বড় প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। পাশাপাশি বন্দরের কার্যক্রম গতিশীল না হলে জীবিকা নির্বাহ নিয়ে ভোগান্তিতে পড়বে শ্রমিক থেকে শুরু করে চালক, হেল্পার, দোকানি এবং পানামা পোর্টের কর্মচারীরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। উপমা রায়, সোনালী নিউজ।